নমস্কার, কেমন আছেন সকলে? দ্য বং ফ্যামিলি ব্লগিংয়ে আপনাদের সকলকেই স্বাগত। মেয়ে স্কুলে যাবে, তো তার জন্য একটা তাড়াতাড়ি এবং হেলদি একটা খাবার বানিয়ে নেব। নিয়ে নিয়েছিলাম 1 কাপ সমান সুজি, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম নুন, হাফ গ্লাস মানে আমার ওই ছোটো গ্লাসের হাফ গ্লাস টক দই দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে একটা রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য, এই ধরুন 10 মিনিটের জন্য। আর প্যানে তেল গরম করতে দিয়ে ঘরে যা যা সবজি ছিল, যেমন ধরুন গাজর, ক্যাপসিকাম, বিনস, পেঁয়াজ কুচি, রসুন কুচি ও আদা কুচি সমস্ত কিছু তেলের মধ্যে দিয়ে অল্প করে সাঁতলে নেব। আর আগে থেকে আমি একটা আলু সেদ্ধ করে রেখেছি। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছো জানাতে কিন্তু ভুলবে না। আর যারা আমাদের চ্যানেলটিকে ফার্স্ট টাইম দেখছো তাদের সবার কাছেই অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে যে বেল আইকনটা আছে ওটাকে প্রেস করে দিই। এই যে সবজিগুলোর মধ্যে এবার আমি দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ি, একটু ধনে গুঁড়ি, লঙ্কার গুঁড়ি আর অল্প একটু নুন দিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা আলুটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এদিকে মেশাতে আমার কিন্তু ওদিকে যে সুজির ব্যাটারটাকে আমি রেখেছিলাম সেটা কিন্তু বেশ ভালোভাবে ফুলে ফেটে উঠেছে। ওটাকে আরেকটুখানি নাড়িয়ে নিয়ে ওর মধ্যে এবার দিয়ে দেবো ইনোটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না হলে তোমরা এখানে খাবার সোডাও অ্যাড করতে পারো। আমি ইনো দিয়েছিলাম যেহেতু একটু তাড়াতাড়ি হবে, একটু স্পঞ্জি হবে বলে। এদিকে ব্যাটারটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। কথা বলতে বলতে দেখো রান্নাটাও কত তাড়াতাড়ি করে নিলাম। ভালো করে ফেটিয়ে নিয়ে অনেকটাই ফুলে যায়, বেশ 10-15 মিনিট যদি তুমি এটাকে চাপা দিয়ে রাখো বেশ ভালোভাবে সুজিটা ফুলে যায়। আর তোমাদের যদি দেখো যে বেশি ঘন হয়ে গেছে তো তোমরা তার মধ্যে অল্প করে একটু জলও অ্যাড করতে পারো। আর আমি এক মাপের আমার কাছে বাটি ছিল না, আমার বাটিগুলো বিভিন্ন সাইজের রয়েছে, তো সেইগুলোর মধ্যে আমি একটুখানি তেল কোট করে নিয়েছিলাম, নিয়ে এগুলোর হাফ বাটি করে আমি এই ব্যাটারটা দিয়ে দেবো। পুরো বাটি কিন্তু দেবে না, কারণ এই ব্যাটারটা ফুলে উঠবে। আর একটুখানি দিয়ে দিই এটার মধ্যে, এরকম একটা ঝাঁঝরি থালার মধ্যে নিয়ে কড়াইয়ের মধ্যে বসিয়ে। আর আমি এখানে ঢাকা চাপা দেওয়ার সময় হঠাৎ মনে পড়লো কড়াইতে তো আমি জলই দিই, তাই একটা বাটি সরিয়ে নিয়ে আমি 1 কাপের মতন জল দিয়ে দিলাম। আর এইভাবে চাপা দিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট, ব্যাস। তারপরে একটা টুথপিকের সাহায্যে দেখবো একদম ক্লিন উঠে আসছে, মানে পুরো জিনিসটা রেডি। কত নরম হয়েছে দেখো। আমি এটাকে মাঝখানে টুকরো করে নিলাম। আর কড়াইতে একটুখানি সর্ষে, কারি পাতা এগুলো দিয়ে তার মধ্যে এবার আমি বানগুলোকে দিয়ে দেবো। এটার নামে কোনো নাম দিইনি, তোমরা একটা নাম সাজেস্ট করেছো, এটার কি নাম কোনো। আর তারপরে তার উপর দিয়ে যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিলাম। আর তার উপরে দিয়ে দিলাম আরেকটা যে টুকরো রেখেছিলাম সেটিকে। মেয়োনিজ আর টমেটো সস দিয়ে সার্ভ করো। এতে কিন্তু দারুণ হয়েছিল। মেয়ে এবং মেয়ের বন্ধুরা দুজনেই খুব প্রশংসা করেছে, আমার কথা নয়। একবার ঘরে বানিয়ে ট্রাই করো। তবে আজকে এইটুকুনি, টাটা।